জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মকর রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ মকর রাশির মানুষরা হলো শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি। আজকে মকর রাশি বা মকর লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 29শে মে, 30শে মে এবং 31শে মে 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির মানুষদিকে। মকর রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা। 2026-এর মে থেকে জুন মকর রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শনি গ্রহের রাশিতে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে। আর শনি গ্রহের রাশি যেহেতু মকর রাশি, তাই এই মকর রাশিতে বৃহস্পতি শনি একসাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে কর্মের জায়গায় মঙ্গল প্রবেশ করছে, ফলে ভাগ্য ও কর্ম আগামী সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনছে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন ঘটছে আজ থেকেই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটার মাধ্যমে আপনার রাশি সাপেক্ষে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায়, পরিবারগত দিক থেকে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড়সড় ফলপ্রাপ্তি, বড়সড় পরিবর্তন আসছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 29শে মে, 30শে মে, 31শে মে থেকে 18ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 28শে মে 2026 বাংলার 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দুপুর 12টা বেজে 10 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে মকর রাশি সাপেক্ষে চতুর্থভাবে, কিন্তু হচ্ছে অস্তমিত বা পীড়িত, যা কিন্তু মকর রাশির মানুষদেরকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। যার ফলে মকর রাশির মানুষদের প্রথম সাবধান বাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29শে মে, 30শে মে, 31শে মে থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কোনো প্রিয়জন বা আপনজনদের সাথে কথা বলার দিক থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলবেন। অন্যদিকে কোনো কর্মের জায়গায়, কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে রাহুর শনি এবং কেতু বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে দেখতে পাওয়া যাবে। প্রতিবেশীদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সময়কালের মধ্যে জীবিকার ক্ষেত্রে কিছুটা চাপ আসতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানুষই ভাব এই সময় আপনাকে ভোগাতে পারে। প্রশাসনিক চাপে ব্যবসার জায়গায় ক্ষতি আসতে পারে। এই পাশাপাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ির বাইরের কোনো ব্যক্তির কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলিতে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। সম্পত্তির ব্যাপারে খরচা বাড়বে। এই সময়কালের মধ্যে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, তাই এই জায়গাগুলির প্রতি সতর্কতা অবলম্বন করুন। এই যে সমস্যা, এই যে প্রবলেম মকর রাশির মানুষদের জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে মকর রাশি হিসাবে 28শে মে, 29শে মে, 30শে মে থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে শুভভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য ও মঙ্গল। এই সময়কালের মধ্যে মকর রাশির চতুর্থে বুধ শুক্র, পঞ্চমে সূর্য যাচ্ছে দশম ঘরে, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল এবং লগ্নস্থভাবে চন্দ্রের ট্রানজিট, যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে
28 মে, 29 মে, 30 মে থেকে আগামী 18 জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো সম্পর্কের জায়গায় একটা সফলতার মহাযোগ আসছে। অবশেষে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 29 মে, 30 মে, 31 মে থেকে আগামী 18 জুন সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। যে সমস্ত জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন লিটিগেশনে জড়িয়ে যাচ্ছিলেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের সাথে হোক কিংবা পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, যারা সমস্যা চলছিল সেই সমস্যা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, এই জায়গাটায় আপনারা কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন মকর রাশির মানুষরা। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি কিংবা মামাবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা আসছিল, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছিলেন, পর্যাপ্ত মূল্য কিংবা সঠিক সুযোগটা পাচ্ছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যাবে। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো যেই সমস্ত মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা যে কোনো কাজের জায়গায় বা নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, অর্থনৈতিকগত দিক থেকে যেখানে এগোতে চাইছেন সেখানে প্রতারিত হয়ে যাচ্ছেন বা টাকা পয়সা ফেসে যাচ্ছেন, সেই জায়গা থেকে তারা এরপর আর্থিক সিদ্ধান্তগুলি নিতে পারবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। কেননা মকর রাশি হিসাবে কে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ, যা এরপর মকর রাশির জাতক জাতিকাদিকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনবে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার হয়ে যারা বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যারা চাকরি, ব্যবসা, রিলেশন কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘকালীন কোনো আইনি জটিলতায় বারংবার জড়িয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। তাই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন, শুভ ফলাফল পাবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়, ধন্যবাদ ইউনিভার্স। অন্যদিকে মকর রাশি হিসাবে কে 28 মে, 29 মে, 30 মে থেকে আগামী 25 জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে, যার ফলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উন্নতি শুরু হতে যাচ্ছে। মঙ্গলকে যেহেতু মকর রাশি হিসাবে কে সাহস ও কর্মের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্পগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে 28 মে 2026 বৃহস্পতিবার বিকেল 3:10 থেকে রাত 11:35 পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি ও সূর্য হচ্ছেন তুঙ্গি, ফলে ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, মোটামুটি ব্যবসার জায়গায় একটা নব জাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে, একটা প্রপার বিজনেস সেট আপ এরপর আমরা দেখতে পাবো। ব্যবসার জায়গার পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে, নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে মকর রাশি হিসাবে কে। এরই পাশাপাশি মকর রাশি হিসাবে কে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে মকর রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকছে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে নবমভাবে, যে আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। ফলে এরপর পরিবর্তনশীল প্রভাব কিন্তু আপনাদের জীবনকে বাস্তবায়িত করবে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান, যা আপনাদের কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম
পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, নতুন নতুন কোনো বড় দায়িত্ব পদ প্রাপ্তির জায়গাতেও শুভ সময় আসছে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে যেন এক উন্নতি এবং মুক্তির বার্তা হাজির হতে যাচ্ছে, যা সরাসরি আপনার আর্থিক লাভ, ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসাবে 29 মে, 30 মে, 31 মে থেকে 15 জুন সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। ধন্যবাদ। স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসী